চারপাশে যখন কেবলই গাছ কেটে নগরায়নের দৌরাত্ম্য, তখন ব্যতিক্রম এক উদ্যোগ নিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ তারিকুল ইসলাম। ব্যাচের শিক্ষার্থীরাই স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশগ্রহণ করেছে। তার হাতে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের বিষয় এখন গাছ লাগানো, আগাছা পরিষ্কার, নিয়মিত পরিচর্যা। আর পুরস্কার খাতা কলমে নয়, মাঠে মাটিতে পাওয়া যায় ৫ নম্বর। শিক্ষার্থীদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি পরিবেশ নিয়ে একটা দায়বদ্ধতা বা পরিবেশ সচেতনতা, সেই জিনিসটা বৃদ্ধি করার জন্য শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট হিসেবে এই বৃক্ষরোপণ কর্মসূচিটা শুরু করি ২০২৩ সাল থেকে। ২ বছর আগে লাগানো গাছের মধ্যে রয়েছে কৃষ্ণচূড়া, জারুল, আমলকি, পেয়ারা আর নারকেল। কবির নামে প্রতিষ্ঠিত ক্যাম্পাস আজ সবুজে ভরে উঠেছে। শিক্ষক শিক্ষার্থী একসঙ্গে বৃষ্টি ভেজা দিনেও কোদাল কাস্তে হাতে গাছ লাগাচ্ছেন, পরিচর্যা করছেন নিরন্তর। আমরা হয়তো একদিন থাকবো না, ক্যাম্পাস থেকে চলে যাব, ক্যাম্পাস থেকে যখন আবার আসবো তখন গাছগুলো দেখলে অন্যরকম ভালো লাগবে। বিদ্রোহী হলের সামনে প্রথমবার কোনো গাছে ফল দেখে আবেগে চোখ ভিজেছে অনেক শিক্ষার্থীর। কেউ কেউ বলছে খাতার অ্যাসাইনমেন্ট হারিয়ে যাবে একদিন, কিন্তু এই গাছ, এই ফুল, এই ফল থাকবে আমাদের স্মৃতির রঙিন পাতা হয়ে। খাতা কলমের অ্যাসাইনমেন্ট অনেকগুলো করছি। এই খাতা কলমের অ্যাসাইনমেন্টগুলো হয়তো কোনো সময় পাবো না, কিন্তু এই গাছগুলো পাবো। আগে অনেক গাছ লাগাইছি 2 বছর আগে, যেগুলো দেখে এখন আমাদের মন ঘুরে যায়। আসলে বৃক্ষরোপণ বিষয়টা হচ্ছে যে আমাদের একটা সামাজিক কাজের অংশ। ফলদ বৃক্ষ আছে, ফল প্রদান করে এবং তার পাশাপাশি আমাদের অক্সিজেন সরবরাহ করে। তো আমি মনে করি প্রত্যেক মানুষের বৃক্ষরোপণ করা উচিত, সবাইকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করা উচিত। শিক্ষক তারিকুল ইসলাম নিজেও মিশে যান মাটির সঙ্গে। যেমন শিক্ষার্থীদের আগলে রাখেন, তেমনি গাছের যত্নও নেন নিজ হাতে। বলছেন, সবুজ ক্যাম্পাস গড়তে শুধু কথা নয়, লাগাতে হবে গাছ, নিতে হবে দায়িত্ব। ইতোমধ্যে তারা যে আগে প্রথম বছর যে বৃক্ষগুলো রোপণ করেছিল, ফুল এবং ফল গাছগুলো, সেই ফুল ফল গাছগুলো থেকে আমরা অলরেডি ফল পাচ্ছি। অনেক গাছে ফল এসেছে, দেখে ভালো লাগছে। ৪-৫টা অ্যাসাইনমেন্ট যদি বৃক্ষরোপণের করাই, আমার মনে হয় শিক্ষার্থীর এখানে একাডেমিক কোনো ক্ষতি হবে না, উপরন্তু তাদের সামাজিক দায়বদ্ধতা, সামাজিক সচেতনতা, পরিবেশ নিয়ে সচেতনতা, এই জিনিসগুলো বৃদ্ধি পাবে। অভিনব এই বাস্তবমুখী উদ্যোগ বদলে দিচ্ছে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি। এক ঝাঁক তরুণ তরুণীর হাত ধরে নজরুল বিশ্ববিদ্যালয় হয়ে উঠছে ভবিষ্যতের এক টেকসই সবুজ ক্যাম্পাস।